সুমন একটু জানাবেন জামিন আবেদন করার পর পরবর্তী আইনি কর্মসূচি কি আছে, আর একই সাথে জানতে চাই আইনজীবী যারা আছেন তারা মূলত কি কি বলেছেন, বিস্তারিত তথ্য আপনার কাছে থাকলে আমাদের জানাবেন। কলি, গতকালও কিন্তু আবেদন করা হয়েছিল, গতকাল সেই আবেদনগুলো নাকচ করা হয়েছে। আজকে দ্বিতীয় দিনের মতো তারা আবেদন করেছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে। এবং সেই আবেদনটি আদালত আমলে নিল, যেহেতু ঢাকা থেকে যারা এসেছেন তাদের যে ওকালতনামা সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের ওকালতনামা। আদালত বলেছেন স্থানীয় আইনজীবীর মাধ্যমে একটি ওকালতনামা নিলেই সেক্ষেত্রে আদালত সেই আগাম জামিন শুনানির যেই ব্যবস্থা সেটি আসলে শুনানি করবেন। আইনজীবীরা বেরিয়েছেন, তারা তাদের যে স্থানীয় ওকালতনামা সেটি নেওয়ার চেষ্টা করছেন। এবং চট্টগ্রামে যারা আইনজীবীরা রয়েছেন তারাও আসলে বলছেন যে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের। তবে যেহেতু এইসব ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হামলা, ভাঙচুর, পুলিশের উপর হামলা সব মিলিয়ে কিন্তু একজন আইনজীবী এসব ঘটনায় নিহত হয়েছেন। ফলে সেই জায়গাটিতেও আসলে চট্টগ্রামের আইনজীবীরা কিছুটা সোচ্চার রয়েছেন। তারপরেও তারা আসলে বলছেন যে যেহেতু চিন্ময় কৃষ্ণ দাসের যারা আইনজীবীরা রয়েছেন তাদেরকে স্বাধীনভাবে এখানে কাজ করতে দিতে চান তারা, সেক্ষেত্রে তারা যে সর্বোচ্চ সহযোগিতা সেটি আসলে তারা করতে চান। এবং আমরা কথা বলেছিলাম চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে যারা ঢাকা থেকে এসেছেন জামিন শুনানি করার জন্য, রবীন্দ্র ঘোষ মূলত তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, তার সাথে কথা হয়েছে। তিনি আসলে বলেছেন যে চট্টগ্রামে যারা আইনজীবীরা রয়েছেন তারা তাকে সর্বোচ্চ সহায়তা করছেন এবং তারা ন্যায় বিচার পাবেন এটি তারা প্রত্যাশা করছেন। সেই সাথে চট্টগ্রামের যে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই বিষয়টিতেও তারা আসলে উদ্বেগ জানিয়েছেন। তারা বলছেন এই ধরনের। বুঝতেই পারছি, ধন্যবাদ আপনাকে সুমন।